আমি তো তার বক্তব্যটা শোনার চেষ্টা করেছি পরে অবশ্য। সেখানে দেখলাম মানে আগের মতোই আমি আর আমার বাবাই ছিল, সব কিছু তিনি তার বাবাই করেছেন, আর কিছুই অবশিষ্ট নেই। এবং এত মানুষ মারা যাওয়ার পরে তার জাতির কাছে একটি প্রশ্ন, আমার কি অপরাধ? ইয়াস, শেখ হাসিনা ভাষণ দিতে চাচ্ছেন, মানে যে ছাত্র সংগঠনটাকে সরকার বোধহয় নিষিদ্ধই করেছে ওদের, কারণ আমি প্রায় প্রত্যেকে দেখি যে নিষিদ্ধ ছাত্রলীগ বলা নিষিদ্ধ হয়েছে নাকি, আচ্ছা রাইট। তো একটা নিষিদ্ধ ছাত্র সংগঠনকে তিনি কি বলতে পারেন, তার তো বলার ব্যাপার তো 16 বছরের তিনি তো অনেক কথা বলেছেন, তিনি কি বলতে পারেন মানুষের একটা ধারণা আছে। তো সুতরাং অনেক আগেই বুলডোজার চলে গিয়েছে কি যায়নি সেই বিতর্কে আমি যাব না, কিন্তু আমি বলতে যে উনি কিভাবে মানে দেশে উত্তেজনা সৃষ্টি করতে পারেন, দেশকে আপনার মানে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারেন, সেই প্রচেষ্টা তো তার বহুবারই ছিল। উনি তো হঠাৎ করে চলে আসা থেকে সে নানা ধরনের কথাবার্তা তিনি বলেছেন, তার মধ্যে কোনো রিমোর্স ছিল না, তার মধ্যে কোনো রিগ্রেট নাই। আমি তো তার বক্তব্যটা শোনার চেষ্টা করেছি পরে অবশ্য। সেখানে দেখলাম মানে আগের মতোই আমি আর আমার বাবাই ছিল, সব কিছু তিনি তার বাবাই করেছেন, আর কিছুই অবশিষ্ট নেই। এবং এত মানুষ মারা যাওয়ার পরে তার জাতির কাছে একটি প্রশ্ন, আমার কি অপরাধ? তো যিনি এত মানুষ মারা যাওয়ার পরে এতগুলো মানুষ মেরে ফেললেন, শিশুসহ নারীসহ 1,500-এর মতো মানুষ মেরে ফেললেন, তারপরে হেলিকপ্টার দিয়ে স্নাইপার ইউজ করে মানুষ মারলেন, তারপরে প্রায় 20,000-এর বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করছে তার অ্যাকশনে, তার বাহিনীগুলো যেভাবে মানে অমানুষের মতো ভূমিকা পালন করেছিল, পার্টিকুলার পুলিশের কথা যদি আমি বলি, র্যাবের অনেক সদস্য তারা যে কাজগুলো করেছিল, এবং তার দলের মন্ত্রী এমপি তার চালা চামুন্ডারা বাংলাদেশটাকে শেষ করে ফেলেছিল। আমি যদি বলি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনার প্রফেসর আহসান এস মনসুর, উনি বলেছেন পৃথিবীর অন্য কোনো দেশে এইভাবে ব্যাংক লুটের ঘটনা আর কোনো দেশে ঘটেনি। তো এই যে একটি পরিস্থিতি, তারপরেও তার পিয়ন গর্বের সাথে বলতে, তার পিয়ন 400 কোটি টাকার মালিক, এস আলমের কাহিনী দেখলাম ঠিকানাবিহীন, যে আজকেরই পত্রিকা দেখছিলাম 2000 কোটি টাকা মানে তুলে নিয়েছে কয়েকটা কোম্পানির নামে চট্টগ্রাম আসাদগঞ্জের একটা ঠিকানা ব্যবহার করে। তো এই দেশে তো, এই দেশটা তো আসলে কোনো মানে কি বলে কোনো সরকার ছিল না বলা যেতে পারে, এটা একটা 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 লুটপাটকারী মানে একটা চক্র ছিল, একটা নেক্সাস ছিল। তো তাদের প্রতি তো মানুষের ক্ষোভ আছেই, এবং এই ক্ষোভটা তো মানে আপনার কি বলে, আমি রাজিকুজ্জামান রতনের সাথে একটু না বেশ ডিফারই করব। সেটা হচ্ছে যে তাদের প্রতি 6 মাসে মানে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেটা নিয়ে আমরা বলতে পারি যে আপনার মানুষের ক্ষোভের যেমন ন্যায্যতা আছে। আমি ঠিক হিউম্যান রাইটস ওয়াচের যে অবজারভেশনটা, সেই কথাটি যদি আমি উল্লেখ করে বলতে চাই, কথা মানে তারা উল্লেখ করেছে যে শেখ হাসিনার বক্তব্যের প্রতি, শেখ হাসিনার প্রতি পতিত স্বৈরাচারের প্রতি মানুষের ক্ষোভের ন্যায্যতা আছে। অ্যাট দ্য সেম টাইম তারা যে মন্তব্যটা করেছেন আমি প্রত্যেকে যেটা দেখেছিলাম, বাট অ্যাট দ্য সেম টাইম ভাঙচুরেরও ন্যায্যতা দেওয়া যায় না। তো ভাঙচুরটা হয়েছে, মানুষের ক্ষোভ তো ছিল, খুব মানে আপনার এটাকে তো আপনি খুব ন্যায্য অন্যায্যের এই মাপকাঠি দিয়ে আপনার আসলে মানুষের ক্ষোভটাকে মানে আপনি মাপ করতে পারবেন না, এটা সত্য।